নকশা লাইভের সকলকে স্বাগতম। আজ আমরা কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড টেক্সচার তৈরি করতে হয় সেই বিষয়ে জানব। আপনি যখন কোনো ডিজাইন করেন তার জন্য ইম্পর্টেন্ট একটি পার্ট হলো ব্যাকগ্রাউন্ড, এবং সেই ব্যাকগ্রাউন্ড যদি একটু টেক্সচার এবং আরও একটি রিদমিক হয় তাহলে আপনার ডিজাইনটি আরও বেশি দৃষ্টিনন্দন হবে। তাহলে চলুন আমরা শুরু করি ব্যাকগ্রাউন্ড টেক্সচারের মাধ্যমে একটি ডিজাইনকে আরও বেশি সুন্দর করা যায় কিভাবে সেটি দেখতে। প্রথমেই আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি এবং আমার ডিজাইনের জন্য ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি একটু রিশেপ করে নিচ্ছি। এবার আই ড্রপার টুলের মাধ্যমে ডান পাশে রাখা কালারগুলি আমি দিয়ে নিচ্ছি। পুনরায় রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটি দিয়ে নিব, অর্থাৎ আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করছি এবং সেটিকে পিছনে দিয়ে দিচ্ছি। দুটি কালারকে এবার আমি Ctrl+2 এর মাধ্যমে লক করে রাখলাম। এবার পূর্ব থেকে রাখা আমার টাইপোগ্রাফিকে আমি কম্পোজিশন করে নিচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ড রেডি না করে পূর্বেই টেক্সট দেওয়ার কারণটি হলো আমরা এই টেক্সটগুলির উপরও আমাদের টেক্সচারটি অ্যাপ্লাই করব। তাহলে চলুন প্রথমেই আমরা টেক্সটগুলিকে কম্পোজিশন করে নিচ্ছি। এবার আমাদের মূল কাজ টেক্সচার অ্যাপ্লাই করা। আমাদের পূর্ব থেকে রাখা একটি পেপার টেক্সচার, অর্থাৎ আপনারা অনলাইন থেকে এই ধরনের হাজারো টেক্সচার পাবেন। আপনার পছন্দ এবং আপনার ডিজাইনের স্বার্থে যেটি প্রয়োজন ঠিক তেমনটি আপনি নিয়ে নেবেন। দেখুন এখানে আগে থেকেই মাল্টিপ্লাই করা ছিল, কিন্তু আপনি যখন নর্মালি রাখবেন তখন এটি এক পেপার টেক্সচার, অর্থাৎ আমরা সবগুলি এলিমেন্টের একদম উপরে আমরা আমাদের ইমেজটিকে দিয়েছি এবং সেটিকে মাল্টিপ্লাই করে দিয়েছি, যার ফলে আমাদের নিচে থাকা ওই ইমেজের নিচে থাকা আমাদের টাইপোগ্রাফি প্লাস ব্যাকগ্রাউন্ড সবগুলিতে একই সাথে টেক্সচারটি তৈরি হয়েছে। তো আশা করি আপনাদের ডিজাইনগুলোতেও এই ধরনের টেক্সচার বা অন্য কোনো ধরনের টেক্সচার যেটি আপনার ডিজাইনের জন্যে খুবই দৃষ্টিনন্দন হবে, ঠিক তেমন টেক্সচারগুলি আপনারা ব্যবহার করবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, তত সময় আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।